আলহামদুলিল্লাহ। আদর্শ কৃষিক্ষেত্রের পাশে এক কৃষক ভাই, তিনি খুব বিভিন্ন টেকনোলজি এবং বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে ফসল উৎপাদন করে থাকেন। দেখেন কত সুন্দর চকচকা ও ঝরঝরা ফসল তিনি উৎপাদন করে থাকেন। আমরা জেনে নেব তানার কাছ থেকে যে বিভিন্ন ফসল ব্যাকা হয় বা পকায় আলিয়ে থাকে, একটিও ফল আমরা ব্যাকা বা আলানো পাচ্ছি না। এজন্য আমরা সেই কৃষক ভাইয়ের কাছ থেকে জেনে নিই যে তানার কলাকৌশল এবং টেকনোলজিগুলো কি। এই যে ভাই, আপনি যে ফসলগুলো দেখছি, এগুলো একটি ফসলও ব্যাকা নেই বা কোনো ফল আলানো নেই। এর কারণ আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই। এই হাতটা পাতানোর পরেই এই মেডিসিনটা দিয়ে ওর ভিতরে দিয়ে ঝোলানো রাখলে একটা পোকা বাইরে যাবে না, পোকাগুলো এর ভিতরে ঢুকবে। ঢোকার পরে একটা ফল আলাবে না, মাছি পোকা। আলহামদুলিল্লাহ, তিনি বলছেন এই ফেরমন ফাঁদটি ব্যবহার করলে এটি কোনো মাছি পোকায় এই ফাঁদে আটকা পড়ে যাবে এবং প্রত্যেকটি ফলে আর আলাতে পারবে না, যার কারণে ফসলগুলো এমনই চকচকা এবং সোজা সড়ক হয়ে থাকবে। এজন্যই আমরা এই পরিবেশ বান্ধব এই ফেরমন ফাঁদটি ব্যবহার করে থাকব। এই যে আমরা যে ফাঁদটি ব্যবহার করি, এই ফাঁদটি আমরা দেখাই। এই ফাঁদটি প্রথমত আমরা কিছু হুইল পাউডার নেব, ক্ষার জাতীয় হুইল পাউডার। এটি আমরা এই যে কুটার এই যে ঘাস পর্যন্ত এ পর্যন্ত আমরা হুইল পাউডার ব্যবহার করব। এরপরে এর ভিতরে আমরা প্রথমত এই কুটাটি সুন্দর করে দুটি খোপা দিয়ে বেঁধে রাখবো। বাঁধার পরে এখানে ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে দুটি খোঁটায় বেঁধে রাখবো। রাখার পরে এর ভিতরে আমরা হুইল পাউডার অথবা সাপ ক্ষার জাতীয় পাউডার এই ঘাসি পর্যন্ত আমরা এখানে দিয়ে রাখবো। রাখার পরে এখানে এর ভিতরে একটা তাবিজ আছে। তাবিজটা এই কুটার মুখে একটা ছিদ্র আছে, একটা চিকন সুতা দিয়ে তাবিজটি বেঁধে এর ভিতরে ঝুলিয়ে দেব। পানিতে হুইল পাউডারের গোলা পানিতে ছুঁই ছুঁই ভাব যেন পানিতে না ছুঁয়ে যায় বা বেশি উপরে না উঠে যায়, এমন স্তরে রাখবো যেন পোকাগুলি এর মির্জায় এসে ঘুরতে ঘুরতে ওই হুইল পাউডারে পড়ে যাবে। আমরা পরবর্তীতে এক সময় খেতে ব্যবহার করা আছে, ওখানে আমরা দেখাবো যে কোন প্রযুক্তিতে আমরা ব্যবহার করছি এবং কি পরিমাণ পোকা তলায় পড়ে আছে, এগুলো আমরা পরবর্তী ভিডিওয়ে দেখাবো। আর এটি ব্যবহার করার কারণে পোকায় আর ফলগুলি আলাবে না এবং চকচকা ও ঝরঝরা হয়ে থাকবে। মাশাআল্লাহ, এই ফেরমন ফাঁদটি আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকব। তার একটি কারণ হলো, এগুলি হলে পরিবেশ বান্ধব। এই ফেরমন ফাঁদটি ব্যবহার করলে পরিবেশের কোনো ক্ষতি হয় না এবং এই আলানো পোকার হাত থেকে রক্ষা পাওয়া যাবে। আমরা এগুলো বেশির অংশ ব্যবহার করে থাকব। মাশাআল্লাহ।